এরপর মুখবন্ধের তৃতীয় শ্লোকটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনেরও বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রেমা সম্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরপ্রিয়া। শ্রীমতী রাধা রানী, যার অঙ্গক্রান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরু বাসস্য ভাষ্য কৃপা সিন্ধুব এবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু, যারা বাঞ্ছকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌরব ভক্তবৃন্দের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আজকের মতো এটুকুই, কাল আবার পরের পাঠ পড়ে শোনাবো। নমস্কার, হরে কৃষ্ণ।